এই ক্লাসরুমগুলোতেই প্রতিদিন গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। সীমিত উপকরণ আর নানা সংকটের মধ্যেও থেমে নেই পাঠদান। কিন্তু যারা এই শিক্ষার আলো ছড়াচ্ছেন তাদের নিজেদের জীবনই অনিশ্চয়তায় ঘেরা। দেশ জুড়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে নেই নির্দিষ্ট কোনো বেতন কাঠামো বা সরকারি সুযোগ সুবিধাও। বর্তমানে একজন প্রধান শিক্ষক পান মাসে মাত্র ৩৫০০ টাকা, আর সহকারী শিক্ষকরা পান মাত্র ৩৩০০ টাকা। তবে এই সংখ্যা খুব সীমিত। বেশিরভাগ মাদ্রাসার শিক্ষকরাই পাঠদান করেন বেতন ছাড়া। দ্রব্যমূল্যের এই বাজারে সামান্য টাকায় সংসার চালানোই কঠিন। আর ঈদ আসলে বাড়তি দুশ্চিন্তার ভাঁজ শিক্ষকদের কপালে। ঈদের আনন্দকে ছুঁতে পারে না তাদের পরিবার। প্রাইমারি স্কুল থেকে যথেষ্ট পরিমাণ তারা বেতন ভাতা তাদের সম্মানই পেয়ে আসছে, কিন্তু আমরাই বৈষম্য শিকার হয়ে আমরা বেতন ভাতা এবং আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার আমরাই ৪২ বছর ধরে বঞ্চিত। এক সরকার আসে আর বলে আমরা বেতন দেবো, উপবৃত্তি দেবো, সবকিছু দেবো, কিছু দেয় উপবৃত্তি ভাতা এই দিয়ে এসেছে, আমরা বেতন পাচ্ছি না আজ ৪০টা বছর। শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরে তারা এমপিও ভুক্তির দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। সাধারণ এমপিও ভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পেলেও এই শিক্ষকরা সেই সুবিধার থেকেও বঞ্চিত। নতুন সরকার যেন এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের এই বাজেটে বরাদ্দ রাখেন, আমাদের বেতন ভাতার ব্যবস্থা করেন, আমরা যেন সুন্দরভাবে পাঠদান করতে পারি। শিক্ষক সমিতি তথ্য মতে শুধু সাতক্ষীরা জেলাতেই রয়েছে ৫৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এর মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান পায় এই সামান্য মাসিক সম্মানী। বাকি শিক্ষকরা চলছেন সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আজ অবহেলিত, বৈষম্য শিকার, দীর্ঘ ৪২ বছর ধরে তারা বেতন পায় না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পূর্ববর্তী পরিকল্পনার অনেক কিছুই এখন থমকে আছে। সরকারের সময় ৯১টা দেওয়ার একটা প্ল্যান ছিল, পরে যে প্রধান উপদেষ্টা দপ্তরে এই তথ্য পাঠানোর পরে ওখান থেকে ২৫০টা মতো সম্ভবত এখন দেওয়ার একটা প্ল্যান অর্থ মন্ত্রণালয় থেকে আছে আর কি। সবার ঘরে যখন কোরবানির আনন্দ আর উৎসবের প্রস্তুতি, তখন এই শিক্ষকদের ঘরে শুধুই উৎসববিহীন মলিনতা। সন্তানদের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়া আর ঈদের খুশি ভাগ করার এই মানবিক সংকট দূর করতে সরকার দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।